শীতের দুপুরে একটা ছুটির দিনে গরম ভাতে চিংড়ি মাছের পাতুরি আমার অসাধারণ লাগে। তবে আজকের যে পাতুরিটা আমি বানিয়েছি সেটা কলা পাতা বা কচু পাতা দিয়ে নয়, এটা লাউ পাতা দিয়ে। আর এটা হচ্ছে আমার পাতুরির মশলা। আমি কিন্তু একটু পেঁয়াজ কুচি দিই, তবে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিই, তারপরে মশলার সাথে মিশিয়ে নিই। আজকে আমাদের এই বাড়ির সামনে একটা লোকাল মার্কেট বসে, সানডেতে বসে। সেখানে লোকাল চাষিরা খুব ভালো ফ্রেশ ভেজিটেবলস নিয়ে আসেন। আমার উত্তম গিয়ে আজকে বাজার থেকে লাউ পাতাও পেয়েছে, লাউ ডগ কিনে এনেছে আর চিংড়ি মাছ। তো লাউ পাতাগুলো বেশ বড় বড় সাইজের দেখে আমি ভাবলাম যে লাউ পাতা দিয়েই আজকে পাতুরিটা বানিয়ে নেব। কলা পাতার পাতুরি চিন্তা করতে গেলে ওটা স্বপ্নের মতন মনে হয়। আমাদের মতন যারা ফ্ল্যাটে থাকেন তাদের কাছে কলা পাতা পাওয়াটা একটা দুর্লভ বস্তু। তো যাই হোক, যখন যেখানে যেটা অ্যাভেলেবিলিটি থাকে সেটাই কাজে লাগানো আর কি। মশলাটা রেডি হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়েই রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম একটু সর্ষের তেল আর নুন হলুদ দিয়ে। এবারে মশলাটা মিক্স করে নেব ভালো করে। 5-7 মিনিট রাখার পরে এবারে পাতায় ওটা মুড়ে দেবো। যেসব পাতাগুলো একটু বড় বড় আছে, পাতাগুলো আমি অলরেডি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর যেহেতু লাউ পাতা শাক, তো তার মধ্যে থেকে তো জল তো ছাড়বেই। যখন প্যানে দেবো, ফ্রাই প্যানে দেবো, ওটাতে জল তো ছাড়বেই। তো যাই হোক, খেতে খুব টেস্টি হয়। এবারে পাতাগুলোর মধ্যে যেগুলো বড় বড় পাতা, সেই পাতাগুলোর মধ্যে আমি 2টো করে দেবো। আর যেটা ছোটো পাতা, সেই পাতাগুলোতে আমি 1টা করে দেবো। নাহলে বেশি হয়ে গেলে আবার মশলাগুলো পাশ দিয়ে বেরিয়ে যায়, সাইড দিয়ে। পেঁয়াজটাও রেডি হয়ে গেছে। এই মশলাটার মধ্যে মিক্স করে নেব পেঁয়াজটা, আর দিলাম ওপর থেকে একটু ধনে পাতা কুচি। পাতাগুলোর এপিট ওপিট আমি একটুখানি তেলে ব্রাশ করে নেব, তেল দিয়ে, যাতে ভাজা ভাজা হলে খেতে ভালোই লাগবে। তেলের গন্ধটাও আসবে, আর ভাজা হলে খুবই ভালো লাগে খেতে। সব পাতাগুলোতে আমি লাগিয়ে নিয়েছি। এবারে বড় পাতাগুলোতে আমি 2টো করে দিচ্ছি চিংড়ি মাছ, আর একটু মশলা দিয়ে আরেকটা পাতা দিয়ে ওটার মধ্যে ফোল্ড করে এবারে সুতো দিয়ে এটাকে বেঁধে নেব। ব্যাস, বাঁধা হয়ে গেছে। এবারে আর কি, বসিয়ে দেওয়া। 10 থেকে 15 মিনিট মতন লাগে আমি যেটুকু দেখলাম। আর খুব সহজ পদ্ধতি, বেশি সময়ের ব্যাপার নয়, তামঝামেরও ব্যাপার নয়, খুব সহজে হয়ে যায়। আজকে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর একটু বেগুন ভাজা। বেগুন ভাজা আমাদের দুজনেরই খুবই পছন্দ। এই যে হয়ে গেছে, এবার উল্টে পাল্টে দেবো যাতে ওই সাইডটাও হয়ে যায়। ব্যাস, আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। এবারে আমরা লাঞ্চ করে নেব। আপনারাও কি আমার প্রসেসেই বানান? কমেন্টে প্লিজ জানাবেন। আজকে তাহলে আসি।